পুলিশের চাকরি পেতে বড় অঙ্কের ঘুষ লাগে, বিষয়টি ছিল ওপেন সিক্রেট। বিশেষ করে এসআই ও সার্জেন্ট নিয়োগে ঘুষ ছাড়া কোনো কথা হতো না। ঘুষ না দিলে ভাইভায় ফেল করিয়ে দেওয়া হতো। লাখ লাখ টাকা ঘুষের দেন দরবার হতো সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছত্রছায়ায়, এমন অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। পুলিশ সদর দপ্তর সূত্র জানিয়েছে, একজন চাকরি প্রার্থীর কাছ থেকে ৩০ থেকে ৩৫ লাখ টাকা ঘুষ নেওয়া হতো। কামালের নেতৃত্বাধীন ৫ সদস্যের একটি সিন্ডিকেট এই বিপুল অর্থ হাতিয়ে নেয়। এ বিষয়ে পুলিশ সদর দপ্তরে একটি গোপন প্রতিবেদন জমা হয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর তালিকা অনুযায়ী পুলিশে ব্যাপক নিয়োগ বাণিজ্য হতো। এই নিয়োগ প্রদানের ফলাফল প্রস্তুত সহ অন্যান্য কার্যক্রম অত্যন্ত সূক্ষ্মভাবে সম্পাদন করতেন তার ঘনিষ্ঠ একজন এআইজি সহ আরো কয়েকজন সাবেক দুর্নীতিবাজ কর্মকর্তা। তারা পরীক্ষার্থীদের কাছ থেকে নানা কৌশলে ঘুষ গ্রহণ করতেন। স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে চক্রটি সাব ইন্সপেক্টর ও সার্জেন্ট নিয়োগে মেধাবী ও যোগ্যদের বঞ্চিত করে অযোগ্য ও অদক্ষদের নিয়োগ দেওয়া শুরু করে। তদন্ত সংশ্লিষ্ট সূত্র বলছে, ২০২৪ সালে আউটসাইড ক্যাডারের নতুন একটি ব্যাচ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এরই মধ্যে এই ব্যাচের লিখিত পরীক্ষা পর্যন্ত সম্পন্ন হয়েছে। লিখিত পরীক্ষায় ৩,২০০ জন উত্তীর্ণ হয়। উত্তীর্ণ প্রার্থীদের কাছ থেকে আগের মতোই একইভাবে ওই চক্র বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করে। এই নিয়োগে সাবেক এআইজি ও যুগ্ম সচিব সরাসরি দুর্নীতির টাকা লেনদেন করতেন। মাঠ পরীক্ষা থেকে চূড়ান্ত নিয়োগ পর্যন্ত পার করার উদ্দেশ্যে এক একজন পরীক্ষার্থীর কাছ থেকে ৩০ থেকে ৩৫ লাখ টাকা প্যাকেজ আকারে তারা গ্রহণ করেছেন বলে তথ্য পেয়েছে সংশ্লিষ্ট ব্যক্তিরা। প্রাথমিক তদন্তে অভিযোগ পেয়ে এরই মধ্যে বিষয়টির সত্যতা নিশ্চিত করে তদন্ত সংশ্লিষ্ট সূত্র বলছে, রাজধানীর উত্তরা এলাকার দুটি ফ্ল্যাটে চক্রের সদস্যরা এই ঘুষের টাকা লেনদেন করতেন। এই চক্রে রয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ৩ কর্মকর্তা এবং পুলিশ সদর দপ্তরের একজন সহকারী উপমহাপরিদর্শক। আহমেদ কৌশিক, দেশ বর্তমান।